বিশাল সাইজের মাছ। এই মাছটির রেসিপি আপনাদের মাঝে আজকে নিয়ে আসতেছি, কারণ মাছের ছাড়া কিন্তু বাঙালিদের খাবারের স্বাদ আসে না। তো এই জন্যই আজকে হঠাৎ মাছ রেসিপি করার জন্য চললাম। তো মাছটি কেটে কুটে নেওয়ার পরে এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, কারণ পরিষ্কার ছাড়া খাইলে কিন্তু গ্যাস ঝামেলা আছে। স্যালাইন টেলাইন কিন্তু কাছে রেখে দিতে হবে। তো এর মধ্যে কিছু লবণ দিয়ে দিলাম। ধোয়ার শেষে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে দেওয়া হবে কিছু মরিচের গুঁড়াটা বেশি করে ঝাল যারা বেশি খান তারা বেশিও দিতে পারেন, যারা কম খান তারা কমও দিতে পারেন। হ্যাঁ, এটা কিন্তু একটা গল্পর চলে ভিডিও। আমি কেমন ভিডিও বানাই তা কিন্তু সবাই জানেন। এই জন্য আপনাদেরকে বলতেছি যে ভিডিওটা আমার চ্যানেলের সাথে থাকার জন্য। তো এখানে মাছটি ভালো করে মশলাগুলো যে দেওয়া হয়েছে এটা কিন্তু ভালো করে মিশিয়ে রাখবো। এখন আধা ঘন্টার মতো মিশিয়ে রাখবো। তো এখানে প্রায় মাছের সবকিছু মেশানো হয়ে গেছে। তো এখন এখানে আলাদাভাবে পেঁয়াজ কুচি করে নেওয়া হচ্ছে, আদা কুচি করে নেওয়া হচ্ছে, মরিচ, রসুন এগুলো কেটে আলাদা করে নেওয়া হচ্ছে। তো রান্নার স্বাদ কিন্তু নির্ভর করে রাঁধুনির উপর। রাঁধুনি কিন্তু আর কেউ না, আমার মা। তো মা মাছটি রেসিপি তৈরি করছিল, তো আমি হঠাৎই শুরু করে দিই ভিডিও। তো যারা যারা আমার মতো আছেন তারা অবশ্যই এরকম রেসিপি দেখে এগুলো তৈরি করে নেবেন। তো একটি হাঁড়ির মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নেওয়া হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে মাছগুলো। দর্শক বন্ধুরা, আপনারা যারা দেখতেছেন তারা কিন্তু এইভাবে ভিডিওটি দেখেই কিন্তু মাছ রান্না করতে পারবেন। তো মাছ রান্না করা শেখার জন্য আপনারা এই ভিডিওটি দেখতে পারেন। তো এখানে প্রায় 10 থেকে 15 মিনিট লেগেছে এই মাছটির তেলের ভেতর ভাজা শেষ করার জন্য। তো প্রায় মোটামুটি ভাজা এখন শেষ হয়ে গেছে। তো এখন এই ভাজা মাছগুলোকে আলাদা পাত্রে রেখে দেওয়া হচ্ছে। তো আমি ভিডিও করি, সেই ভিডিওটা সবাই যারা দেখেন তারা বুঝতে পারেন আমার গল্পটা কত সুন্দর। তো এইখানে আবার সেখানে পেঁয়াজ, মরিচ, আদা, রসুন কুচিগুলো আলাদাভাবে তেলের মধ্যে ভেজে নেওয়া হচ্ছে। সাথে দিয়ে দেওয়া হলো লবণ, ধনিয়া গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। এইগুলো পরিমাণ মতো দিয়ে ভেজে নিতে হবে। কথাগুলো খুব স্লোলি বলতেছি, দর্শক বন্ধুরা, স্লো কথা বললেও ভালো লাগে। তো এখানে আরো কিছু হলুদ গুঁড়ো, বাজারে আপনারা আলাদাভাবে প্রত্যেকটা মশলাই কিনতে পাবেন। তো এইভাবে মশলা আলাদাভাবে কিনে নেবেন। তারপরে এখানে আছে পেঁয়াজ, রসুন, আদার পেস্ট তৈরি করা হয়েছে। তো সেইটা দিয়ে পেঁয়াজ মরিচ এর ভেতরে
দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে হালকা একটু পানি দিয়ে জাল করে নিতে হবে। তো তারপরে কিছু আলু কুচি আর বেগুন কুচি এইগুলা তরকারির বাংলাদেশের প্রচলিত। তো এটা তার মধ্যে ঢেলে দিয়ে দেওয়া হলো। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো এটাকে আবার একটু পানি দিয়ে মাখিয়ে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। তো এইবার ঢেকে হয়তো কিছুক্ষণ রাখা হবে। তো এই আলু আর বেগুনটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হইতে হবে। সিদ্ধ হওয়ার পর সেই ভাজা মাছটি কিন্তু আবার এই হাঁড়ির মধ্যে দিয়ে দেওয়া হলো, যেখানে আছে আলু আর বেগুন আর সাথে মাছের কারি। তো গাইস, আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখে রান্না শিখে রান্না করে খাবেন। আর এই হলো আজকের রেসিপি। দেখা হচ্ছে পরের অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।